আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেগুন সবাই খেতে পছন্দ করে, ভাজা বেগুন তো অনেকেই পছন্দ করে, তেলের ভয়ে অনেকে ভাজে না। আর আমি এখানে একটা বড় সাইজের বেগুন ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা পাত্রে 3 চামচ বেসন নিয়েছি। ওই বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে বেসনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে আমার মশলাটা মিশিয়ে নেওয়া হয়েছে। এখন বেগুনগুলো এক পিস করা আছে, একটা একটা করে নেব আর এই মশলাটার মধ্যে কোট করে নেব। ঠিক এইভাবে সব বেগুনগুলো আমি বেসন আর মশলার মধ্যে কোট করে নেব। তেলের ভয়ে অনেকে বেগুন ভাজা খেতে চায় না, সেই সমস্ত বন্ধুদের বলছি একবার এইভাবে বেগুন ভেজে দেখবেন, খেতে অসাধারণ লাগে। গরম ভাতে বেগুন ভাজা অনেকেই পছন্দ করে। ঠিক এইভাবে বানিয়ে নেবেন। আমার সব মশলাগুলো এইভাবে একবার কোট করা হয়ে গেছে। পুরো বেগুনগুলোর মধ্যেই মশলাটা কোট করে নেব। আমি আর একবার বেগুনগুলো মশলার মধ্যে কোট করে নেব। দুবার আমি বেগুনটা মশলার মধ্যে কোট করে নিচ্ছি। সব মশলার মধ্যে বেগুনটা কোট করা হয়ে গেছে। এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। আধ ঘন্টা পর চলে এসেছি, মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে গেছে, লবণ ঝাল। এখন আমি গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ওই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। বেগুনগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানের মধ্যে দেব। আমি এখানে বেশি তেল ব্যবহার করব না, মানে তেল ব্যবহারই করব না, প্যানের মধ্যে লাগবে না, সেই জন্য হালকা ব্রাশ করে দিয়েছি। সব বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে 3 মিনিট ভাজতে দেব। 3 মিনিট ভাজার পর চলে এসেছি, উল্টে দেব। ঠিক ওপর পিঠটা একইভাবে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, ওপর পিঠটাও ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এইভাবে বেগুন ভেজে দেখবেন। তেল ছাড়া বেগুন ভাজা, সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট হতে দেব। গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখে বেগুনটা ভাজতে হবে। আমি 3 মিনিট পর চলে এসেছি। কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে আর বেগুনগুলোর ভিতরে সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন, আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে। আল্লাহ।